আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ধরনের একটা স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করতে পারেন। তো পুরো ভিডিও জুড়ে থাকছি আমি হাসান, আপনারা দেখছেন অ্যাডোবি হাসান। তো চলুন তাহলে শুরু করা যাক। এখন আসেন আমরা যে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করব, আমরা কেন ডিজাইন করব? তো আমরা এই স্টুডেন্ট আইডি কার্ডটা এজন্য ডিজাইন করা শিখবো যে এটার চাহিদা কিন্তু সব সময় থাকে। যেমন হচ্ছে বাংলাদেশে যেমন চাহিদা আছে তেমন কিন্তু বাইরের কান্ট্রিতেও অনেক চাহিদা আছে। আপনি যদি একটু ফাইবার, তারপর freelancer.com এগুলোতে যদি স্টুডেন্ট আইডি কার্ড লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন কীরকম সেল হচ্ছে, কীরকম চাহিদা। তো এই ডিজাইনটা কিন্তু লাগেই, ঠিক আছে? তো এই ডিজাইনটা শিখলে আপনি যে কোনো জায়গায় আপনি কাজ পাবেন, ঠিক আছে? তো চলুন তাহলে কিভাবে এই ডিজাইনটা আমি করলাম। এটা আমি বাংলা কন্টেন্ট দিয়ে ডিজাইনটা করছি। তো আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে এই ডিজাইনটা করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম যেই কাজটি আপনারা করবেন, এখানে আপনারা আমি ফটোশপে ডিজাইনটা করছি, আপনি ইলাস্ট্রেটরও পাবেন, ফটোশপে পাবেন। তো আমি এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে আসব। তো নিউয়ে আসার পর আপনারা এখান থেকে যে আইডি কার্ডের যে সাইজটা আছে সেই সাইজটা আপনারা দিবেন 2.12 এবং এখানে হাইট উইথ দিবেন এটা এবং হাইট দিবেন এটা যে 3.37 দেওয়ার পর এখানে রেগুলেশন এখানে 300 রাখবেন এবং কালার মোড আপনারা যা আছে তাই থাকবে এবং এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা যেই ব্ল্যাঙ্ক যে আর্টবোর্ডটা পাবেন, মূলত আপনাকে এখানে ডিজাইনটা করতে হবে। তো ডিজাইন করার আগে আমরা আরেকটু জিনিস খেয়াল করব। এখানে আমরা কিছু কন্টেন্ট ইউজ করছি, ছবি ইউজ করছি এবং স্বাক্ষর ইউজ করছি। তো আপনারা নিজে ডিজাইন করার জন্য, প্র্যাকটিস করার জন্য এইরকম ডেমো লোগো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? গুগল থেকে যে কোনো একটা লোগো ডাউনলোড করে নেবেন, ডেমো লোগো, স্টুডেন্ট ডেমো লোগো লিখে সার্চ করলে আপনারা অনেক লোগো পাবেন। সেখান থেকে লোগো নেবেন এবং আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো দিয়ে আপনারা একটা এরকম ডিজাইন করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম ডিজাইন করে আপনার পোর্টফোলিও বানার চেষ্টা করবেন। তো এখন আসেন ডিজাইনটা আমি কিভাবে করছি। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কি লাগবে, লোগো লাগবে। তো আমি লোগোটা এখান থেকে নিয়ে আসতেছি। তো এখানে লোগোটা আমি নিয়ে আসলাম। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমাকে ডিজাইন কোয়ালিটির তৈরি করতে হবে, ডিজাইনটা তৈরি করতে হবে। এখন আমি ডিজাইনটা করার জন্য এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমি এখান থেকে একটা এভাবে রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম এবং এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাকে যেই ক্লায়েন্ট বলেন, বায়ার বলেন, যেটা আপনাকে যে কাজটা দিবে, কাজটা করার জন্য, তখন আপনারা যে কাজটি করবেন, আপনারা ডিজাইনে যে কালারগুলো ইউজ করবেন সেগুলো হচ্ছে লোগো থেকে কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো হবে। আমি এখানে লোগো থেকে কালারগুলো নিলাম। তো আমি এই কালারটা এখানে ইউজ করব, ঠিক আছে? আমি লোগো থেকে কালারটা এখানে ইউজ করলাম। এখন আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, তারপর এখানে আমি আরেকটা ডিজাইন নিচ্ছি এখানে। তো এখান থেকে আমি আবার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমি এখানে আরেকটি ডিজাইন নেব এইভাবে। তো আমি এখানে আরেকটি ডিজাইন নিলাম, এটার কালারটা আমি দিলাম ইয়েলো টাইপের একটু, ঠিক আছে? ওকে। তো আমি এখানে এটা দিলাম। তো এটি যদি আমি মাস সেন্টারে করতে চাই তাহলে এটি সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে আমি যদি এখানে সেন্টার করি তাহলে এটা আমার সেন্টার হয়ে যাবে। ওকে। তো আমি এখানে ডিসিলেক্ট করে দিলাম। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এখন আমি এখানে একটা ছবি প্লেস করব। ছবি প্লেস করার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব। আবার রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার শেপটা এখানে দিব যে 0.8 ইঞ্চি, 0.8 ইঞ্চি এবং আমি এখানে রাখবো 1 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি দিব, দিয়ে ওকে করব। তো আমার যে এখানে যে শেপটা আমি নিলাম, তো এখানে আমি যে কাজটি করব, এখান থেকে আমি ইয়েলো কালারটা উঠাই দিব এবং স্টক রাখবো এখানে, এবং স্টক কালারটা আমি এই কালারটা রাখবো, ঠিক আছে? এই কালারটা স্টকে দিলাম। আর এখান থেকে আমি বর্ডার দিতে পারি 6 বা 5, আমি দিলাম 5, ঠিক আছে? এখানে বর্ডার দিলাম এবং আমি এখন এটি সেন্টার অ্যালাইন করব। কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দেওয়ার পর আমি এটি এভাবে সেন্টারে করলাম এটা। ওকে। তো আমি এটি কি করলাম, সেন্টারে নিয়ে আসলাম এবং আরেকটা কাজ করতে পারি, এটি আমি আরেকটু উপরে দিতে পারি। আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমি এটি আরেকটু উপরে দিতে পারি এবং এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমি একটু নিচে দিতে পারি, কারণ আমার যেন ডিজাইন করতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখানে আরেকটা কাজ করতে পারি, নিচে একটা স্টাইল করে দিতে পারি। তো আমরা গুগলে যদি সার্চ করি স্টুডেন্ট আইডি কার্ড লিখে, তাহলে অনেকগুলো আমরা ডিজাইন দেখতে পারবো, সেখান থেকে আমরা আইডিয়া নিয়ে করতে পারি। তো আমার মনে একটা আইডিয়া আছে, সেই আইডিয়া থেকে আমি এটা করতেছি। তো এখান থেকে আমি এইভাবে একটা শেপ নিলাম, এইভাবে নেওয়ার পর এটা আমি পেন টুল দিয়ে করতেছি। তো এখন আমি এখান থেকে
এই কালারটা চেঞ্জ করে দিব, কালারটা আমি দিব এই কালারটা দিব। তো আমার কালারটা দেয়া হয়ে গেল। তো এখন মূলত আমাকে যে কাজটি করতে হবে, এখানে ছবিগুলো দিতে হবে। তো আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম। তো আপনাদের যে কোনো একটা ছবি নিয়ে আসবেন। তো আমি এই ছবিটা নিয়ে এসে এখানে প্লেস করে দেবো এইভাবে, ঠিক আছে। তো আমি ছবিটা নিয়ে এসে এখানে প্লেস করে দিলাম। এখন মূলত আমাকে কন্টেন্টগুলো লিখতে হবে। লেখার জন্য আমি ছোটনি ফন্ট ব্যবহার করছি। তো এখান থেকে আমি গুগল ট্রান্সলেটে লিখে রাখছি। তো এইটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে আসলাম এবং প্লাসে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এখান থেকে টেক্সটে যাব, টেক্সট থেকে আমি এখান থেকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিল। আমি এখানে ছোটনি ফন্টটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি যেই কালারটা দেব, এখান থেকে আমি ইয়েলো টাইপের কালারটা দিব, ইয়েলো টাইপের কালারটা দিলাম এবং এখান থেকে আমি ফন্টের যে সাইজটা এটা 20 করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এটা সেন্টার করে দেব, কন্ট্রোল এ চাপলাম, কন্ট্রোল এ চাপার পর এটা আমি সেন্টারে করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আমি যে মেন নামটা আমি নিয়ে আসলাম। এখন যে কাজটি করব আরেকটি আমি নিয়ে আসব, সেটা হচ্ছে ইয়াসে আরেকটা পরের লাইনটা নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এটি কপি করব, করে এখান থেকে পেস্ট করে দিব। আর এটার আমি সাইজটা দিব, কমাই দেবো। এটার সাইজটা আমি দিতে পারি 15 দিতে পারি, ঠিক আছে। এটার সাইজটা আমি কমাই দিলাম, ওকে, বা 12 দিতে পারি, ঠিক আছে। তো এটি আমি এখানে সেন্টার করব। সেন্টার করার জন্য কন্ট্রোল এ চাপবো, কন্ট্রোল এ দেওয়ার পর আমি এখান থেকে সেন্টার করে দিব, ওকে। তো সেন্টার করে দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম এবং এই কালারটা আমি চেঞ্জ করে দেব, হোয়াইট করে দেব। তো আমি একুরেট হোয়াইট করে দিলাম না, হ্যাঁ। তো অলরেডি আমার হয়ে গেছে। তারপর আমি আরেকটা জিনিস এখানে ইউজ করব, সেটা হচ্ছে আমি ছাত্রছাত্রী আইডি কার্ড এটা দিলাম। তো এটি দেওয়ার পর আমি এখান থেকে আবার এই লেখাটা এখানে নিয়ে আসবো, এটা লেয়ারের সবার উপরে উঠাই দিব এবং এখানে ডাবল ক্লিক করে আমি আমাদের কাঙ্ক্ষিত লেখাটা এখানে পেস্ট করে দেব এবং এই কালারটা আমি চেঞ্জ করে দেব, এই কালারটা দেব, ওকে। তো এই কালারটা দেওয়ার পর আমি এখান থেকে এটা সাইজ দিতে পারি, এখান থেকে আমি এটা সাইজ দিতে পারি 12, এখান থেকে আমি 12 দিলাম সাইজটা, বা আরো একটু বেশি দেওয়া যাবে। তো আমি এটি দিলাম, এখান থেকে আমি 15 করে দিই, ওকে। তো 15 করে দিছি। এখন আমি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটা সেন্টার করে দিলাম, ওকে। তো এটি সেন্টার হয়ে গেল। তো আপনারা কিন্তু খুব গুছিয়ে কাজ করবেন, যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন একটু ভালোভাবে গুছিয়ে কাজ করবেন। তো আমি লোগোটা এখান থেকে এখানে প্লেস করে দিলাম, এখানেই রাখলাম লোগোটা। আর লোগোটার কালার নিয়েই কিন্তু আমি ডিজাইনটা করার চেষ্টা করতেছি, ওকে। তো এখন যে কাজটি করব, আমি এখানে নামটা নিয়ে আসবো। নামটা নিয়ে আসার জন্য সেম একইভাবে আমি এখান থেকে নামটা নিলাম। নামটা নেওয়ার পর আমি এখান থেকে এই নামটা এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে আমি পেস্ট করে দিলাম এখানে, ওকে। তো আমি এখান থেকে আবার এটা আমি এখান থেকে যে কাজটি করতে পারি, এখান থেকে আমি কন্ট্রোল এ দিলাম এবং এটি সেন্টারে করে দিলাম, ওকে। সেন্টারে করে দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি এটা প্লেস করে নিব এইভাবে। এখন আমার আরও কিছু এখানে কাজ আছে। এখানে আমার এখান থেকে আমি আবার পরের লাইনটা কপি করলাম এবং এখান থেকে আবার এটা কপি নিলাম। আমি কিন্তু অল্ট চেপে ধরে কপি করতেছি এইভাবে এবং আমি এটা দিলাম এখানে এবং এখান থেকে আমি যে কাজটি করব এটি একটু সাজাই নেব। কিভাবে করব এটি? আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এটি আমি মুছে দিয়ে এখানে একটু কাজ করতে পারি। সেটা হচ্ছে স্পেস দিয়ে কন্ট্রোল অল্টার বি এবং এখান থেকে আমি একটু স্পেসিংটা বাড়াই নিলাম এইভাবে। তো এইভাবে স্পেসিংটা বাড়াই নিলাম আমার কাজের ক্ষেত্রে এবং আমি এই ফন্টের সাইজটা এখান থেকে করে দেব 10 করে দেব, 10 বা 12 করে দেব। এখান থেকে আমি 12 করে দিলাম, এখান থেকে 12 করে দিলাম এবং এখান থেকে আমি এটা বাড়াই দিলাম এবং এখান থেকে আমি একটু কাস্টমাইজ করতেছি ভালো দেখার জন্য, ওকে। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা কপি করে এখানে রাখলাম এবং আরেকটা কপি নিব আরেকটা কপি, হ্যাঁ আরেকটা কপি হয়ে গেছে। এখন আমি কি করব, আমাদের বাকি কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে আসবো। আমি এই কন্টেন্টটা নিলাম,
আমি এখানে কন্টেন্ট এটা নিলাম এবং এখানে পেস্ট করে দিব। আবার সেম একইভাবে এখানে পেস্ট করে দিব। সেম একইভাবে আমি যেই কাজটা করব, এখান থেকে আমি স্পেস দিয়ে এখান থেকে আমি স্পেসিংটা বাড়াই দিব। তারপর আমি ঠিকানাটা নিয়ে আসবো। এখন সেম একইভাবে আমি এখান থেকে ঠিকানাটা নিব, এখান থেকে আমি এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমি এটা মুছে দিব, স্পেস দিব এবং এখান থেকে আমি আবার স্পেসিংটা এভাবে বাড়াই দেব। তো অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমি স্পেসিংটা এভাবে বাড়াই দেব। আমি এই যে এগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করতেছি। ওকে, হ্যাঁ। তো আমি এখান থেকে এগুলো নিলাম। তো অলরেডি কিন্তু আমার হয়ে গেছে ডিজাইনটা। এখন আমি যে কাজটি করব, এখান প্রধান শিক্ষকের যে সিগনেচারটা আছে সেগুলো এখানে নিয়ে আসব। তো এগুলো মূলত আমাকে অ্যালাইন করতে হবে। এটা ধরলাম, ধরার পর কন্ট্রোল এ দিলাম। কন্ট্রোল এ দিয়ে আমি এটা সেন্টারে করে নিলাম। ওকে, অনেক সুন্দর হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। তো এখন কিন্তু এটা আমার সেন্টারে আছে, কিন্তু এই যে জিনিসগুলা এগুলো হচ্ছে আমাকে একটু মেনটেন করতে হবে। এটি আমি সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করে আমি এই পর্যন্ত নিয়ে আসব এবং এটি আমি এই পর্যন্ত নিয়ে আসব। এই সিরিয়ালটা আমি মেনটেন করলাম, ঠিক আছে। এটা এখানে দিলাম এবং এটা এখানে দিলাম। তো এখন কিন্তু ঠিক আছে, একদম একুরেট। তো এখন আমি এখানে সিগনেচারটা নিয়ে আসবো। সিগনেচারটা আপনারা এখান থেকে নিয়ে আসবেন। আমি প্রধান শিক্ষকের স্বাক্ষরটা এখানে নিয়ে আসবো, এসে এখানে দিব। তো এখান থেকে আমি মাউসের অ্যারো কিগুলো চেপে এটা দিলাম এবং প্রধান শিক্ষকের সিগনেচারটা এখানে দিলাম। তো আপনারা যখন অনেকগুলো ডিজাইন দেখে করবেন, আপনারা অনেক সহজে ডিজাইনগুলো করতে পারবেন। তো অনেক সুন্দর করে কিন্তু এই খুব অল্প সময়ের মধ্যে এই ডিজাইনটা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর নেক্সটে আরও অনেক ভিডিও থাকতেছে কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, আরও কি ডিজাইন শিখলে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন, সব কিছু আমার চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।